নবীর আদর্শ মানবে মুসলমান। এবার অনেকে চিন্তায় পড়েছো, হুজুরেরা যতটা সহজে মানতে পারে আমরা কি এটা পারিনি? এবার আমি যুবকদেরকে বলছি, বাবা একটু ভালো করে নজর করো। আমাদের মতো হুজুর না, জীবনে একবার মাদ্রাসার বারান্দায়ও যায় নাই। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? এবার তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, নামাজ ছাড়ে না। তুমি তোমাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, কত ছাত্র দেখবা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, কিন্তু পেছন দিক দিয়া তাকাইলে মনে করবা বড় মসজিদের খতিব, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা। কিন্তু সালাম দিয়া যদি জিজ্ঞাসা করো কেমন আছেন, ভালো, কোন মসজিদের খতিব, বলে জীবনও না। কি করেন, বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। হালাত কেন, বলে মদিনাওয়ালা নবীর আদর্শের প্রতিফলন। আমি কলেজে পড়িয়াও নবীরে ভুলি নাই, কারণ নবী চ্যালেঞ্জ দিয়েছেন, 2টা জিনিস আঁকড়াইয়া ধর, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আসো, ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইছি। ওই টুপির কারণে তো সম্মান কমে নাই, দাড়ির কারণে তো ইজ্জত কমে নাই, না খাইয়া মরি নাই, সার্টিফিকেট নাই, চাকরিও নাই, ওই না খাইয়া তো কোনো হুজুর মরে নাই। করোনার মতো গজবে ভরিয়া কত চাকরিজীবীর চাকরি হারাইলো, কিন্তু একজন টুপিওয়ালাও না খাইয়া মরে নাই। করোনার ভেতরে তাকায় দেখছো, ভুলিয়া গেলে হবে না। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, কিন্তু বাংলাদেশে তাকায় দেখো, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। তুমি 3টা মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক, মরবা না। আর হুজুরেরা মাস্ক না লাগাইয়া করোনার মরণ্যা রোগীর লাশগুলো কান্দে নিছে, গোসল করাইছে, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া, শত শত লাশ করোনার আলেম ওলামারা কবরে দাফন করছে। একজন হুজুরেও করোনায় মরে নাই। তুমি আমার মতো হুজুর হতেই হবে না, না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ইসলাম বাধা দেয় না, কিন্তু বেয়াদব হইও না। অনুরোধ, মা বাবার সাথে ভালো ব্যবহার করিও রে যুবক। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ কপাল পুড়ে যাবে। এই অল্প বয়সে কম দেখি নাই ভালো ভালো ছাত্র ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়, হঠাৎ করে রাস্তায় পাগল হয়ে ঘুরে। বিষয় কি, বলে বেয়াদবি করার কারণে বরদোয়া লাগছে। মা বাবার বরদোয়া সন্তানের জন্য কঠিন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য কঠিন। পয়গম্বরের কলিজার চাচাতো ভাই হযরত আলী এখনো কালেমা পড়েন নাই। 11 বছর বয়সে অথবা 8 বছরে আসিয়া নবীর হাতে হাত লাগাইয়া হযরত আলী কালেমার পতাকা হাতে নিলেন। ওই আলী নবীর সাহাবী, কিছুদিন পরে হবেন নবীর জামাতা। নবী এমন কলিজা দিয়া আলীর জন্য দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউল বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। জ্ঞানের ভান্ডার হযরত আলী। সেই আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, একটা অক্ষর যে আমাকে শিখাইলো, সে আমার কাছে এত দামি, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, আমাকে বিক্রিও করে দিতে পারেন। এই হলো শিক্ষকের মর্যাদা।
বেয়াদবি করিয়া কেউ দুনিয়াতে শান্তি পায় নাই, সম্মানের চেয়ার পায় নাই। অতএব অনুরোধ করে বলছি, ও ভাই, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আদবওয়ালা জিন্দেগি বড় দামি। অনেক লেখাপড়া করতে পারেন না, কিন্তু ভিতরে বিনয় আছে, নম্রতা, ভদ্রতা আছে, মর্যাদা বেড়ে যাবে। মানুষ আপনাকে দোয়া করবে, মানুষ সম্মানের জায়গায় বসাবে। কিন্তু দামি শিক্ষিত হইয়াও যদি আদব না থাকে, কথার ব্যালেন্স না থাকে, মুরব্বীদের সাথে কথা যদি ঠিক মতো বলতে না পারে, যত শিক্ষিত হোক না কেন, কেউ তাকে সম্মানের জায়গায় বসাইতে চায় না। এই জন্য বিনয়ী জিন্দেগি বড় দামি। নম্রতা, ভদ্রতার সাথে জীবন চালাও। ডাক্তার হইয়া সম্মানের চেয়ারে বসার জন্য চরিত্র সুন্দর, ভদ্রতা বজায় রেখে সুন্দর আখলাক নিয়ে চলো। মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। মা বাবার দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। মা বাবার চোখের পানি দোয়া না থাকলে সম্মানের চেয়ারে কেউ বসতে পারতো না। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। রহমতের নবীর আদর্শ, মক্কার জমিনে আসিয়া নবী উম্মতকে আপন বানাইলেন হাসি মুখে। জীবনে একটা গালি দেন না। কেউ গালি দেয়, নবী জবাব দেন না। নবী একটা মিথ্যা কথা বলেন না। দুশ্মনেরা নবীরে গালি দেয়, দুশ্মনেরা নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, কিন্তু গোপনে গিয়া নবীর কাছে আমানত মাল রাখে। কারণ মুহাম্মদ সত্যবাদী, ওর কাছে কোনো মাল আমানত রাখলে খেয়ানত হবে না। নবী এই সুন্দর ব্যবহার দিয়া জীবনে কোনোদিন গালি দেন নাই, গালির জবাব দেন নাই, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার! যেই নবীর আদর্শের সামনে গোটা কুল মাখলুকাত আশিক হয়ে গেল। দুশ্মনের সে নবীকে মারার জন্য নবীর ব্যবহার পায় আমারে কালেমা পড়ায় দেন। সুবহানাল্লাহ। দুশ্মনের হাতে তরবারি, নবী সামনে, কেউ নাই। এবার দুশ্মন ইহুদি তরবারি নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এখন আমার হাতে তরবারি দেখছো নি? কাহা তুমি আর আমি ছাড়া এখানে কেউ আছে? নাই। এখন যদি তরবারি দিয়ে তোমারে কল্লাটা কেটে ফেলি, কেউ ফিরাবে? নবী কাহা ফিরাবে। কে ফিরাবে? বলে আমার রব। নবী কথা বলতে না বলতেই ইহুদির তরবারিটা মাটিতে পড়ে গেছে। খপ করে নবী তরবারি ধরলেন। নবী তরবারি এনে কয়, ইহুদির বাচ্চা, তরবারি কার হাতে? মুহাম্মদের হাতে। আমি যদি তোরে এখন একটা বাড়ি মারি, ফিরাইবে কেউ নাই, আমার আল্লাহ। আমি বাড়ি মারলাম না, এটা আমার আদর্শ, আল্লাহর মহব্বত। তোমার আদর্শ তরবারি ভাইও মারবা না কেন? আমার মুসলমান বানায়। সুবহানাল্লাহ কইছেন। আপনাদের দেশের মধ্যে তো আকাম কেন? একজনে 12টা বাজায় আর একজনে 13টা বাজায়। কি মদিনার আদর্শ কই আর আপনারটা কোথায়?